ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা এসএসসি রসায়ন চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। আজকের টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। টপিকটা হচ্ছে বাফার দ্রবণ। রসায়নের চতুর্থ অধ্যায় থেকে এক সেট কোশ্চেনের ঘদাক যদি আসে কোনো কোশ্চেন, সেটা মূলত বাফার দ্রবণ থেকে আসার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে বাফার দ্রবণ কত গুরুত্বপূর্ণ তোমরা বুঝতেই পারছো। তাহলে দেখো আমরা শুরু করি। দেখো আমাদের অঙ্কে দেওয়া থাকবে দুইটা দ্রবণ, এ দ্রবণ আর একটা কি দ্রবণ, বি দ্রবণ। এ দ্রবণ আর বি দ্রবণের মধ্যে দুইটা সাবস্টেন্স থাকবে, এটাকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো একটা তোমাকে দেওয়া আছে, একটা অঙ্কের ভিতরে দেওয়া আছে, দেখো NH4OH আর একটা কি HCl। দেখো তো এরা যদি বিক্রিয়া করে তাহলে তোমার কি উৎপন্ন হয়। দেখো NH4OH তার সাথে HCl বিক্রিয়া করতেছে, করলে দেখো NH4Cl এবং H2O তৈরি হচ্ছে। এখন NH4OH আর NH4Cl এটা হচ্ছে দুর্বল ক্ষার, এটা কি দুর্বল ক্ষার, আর এটা কি দুর্বল ক্ষারের লবণ। দুর্বল ক্ষারের কি এটা লবণ। তাহলে আমরা বলতে পারি যে বাফারের একটা শ্রেণীবিভাগের মধ্যে আছে দুর্বল ক্ষার এবং তার লবণ। তাহলে সেই হিসেবে এটা একটা বাফার দ্রবণ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে আমাদের এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এ পাত্র আর বি পাত্রকে একত্রিত করি তাহলে সেই ক্ষেত্রে বাফার কিভাবে কাজ করবে। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা খাতায় কিভাবে সুন্দর করে লিখবো সেই প্রসেসিং আজকের ভিডিওতে তোমাদের থাকবে। দেখো এই ভিডিওর প্রথমে আমি কিভাবে লিখতে হয় লেখা শুরু করতেছি। দেখো এ ও বি পাত্রের দ্রবণে আছে যথাক্রমে NH4OH একটা সাবস্টেন্স, তার সাথে আরেকটা সাবস্টেন্স হচ্ছে আমাদের HCl এর দ্রবণ। পরে আমি লিখলাম NH4OH HCl এর সাথে কি করবে, বিক্রিয়া করবে। স্বাভাবিক তো, কারণ আমি দুইটাকে মিশ্রণ করলাম। তাহলে এখানে দেখো NH4 প্লাস আর এখানে Cl হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসের সাথে যুক্ত হয়ে তৈরি করলো NH4Cl। ঠিক আছে, এখানে OH মাইনাস এখানে H প্লাস পরস্পরের সাথে বিক্রিয়া করে তৈরি করলো পানি। সিম্পল। পরে এখান থেকে আমাদের দুইটা সাবস্টেন্স চলে আসলো, একটা হচ্ছে NH4OH, একটা হচ্ছে NH4Cl। দেখো দ্রবণে একটা ছিল 30 ml আর একটা ছিল 15 ml। তাহলে দেখো তো 30 আর 15 যদি বিক্রিয়া করে তাহলে নিশ্চিতভাবে NH4 দ্রবণে অবশিষ্ট থাকবে। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি কি, যেহেতু ক্ষার অবশিষ্ট থাকতেছে, কি অবশিষ্ট থাকতেছে, ক্ষার, তাহলে এটা কি একটা ক্ষারীয় বাফার। এটা একটা কি ক্ষারীয় বাফার। তাহলে তুমি এখানে লিখে রাখো এটা একটি বাফার। কি বাফার, এটা একটা ক্ষারীয় বাফার। ক্ষারীয় বাফার। ক্লিয়ার, ও পর্যন্ত আমাদের সিম্পল গেল। এখন দেখো NH4OH বিশ্লেষণ হবে, আদ্র বিশ্লেষিত হলে NH4 প্লাস আর OH তৈরি করবে। পরবর্তী কন্ডিশনে NH4Cl তার লবণ আছে, ও আদ্র বিশ্লেষিত হবে দ্রবণে, তখন ও NH4 প্লাস এবং Cl মাইনাস তৈরি করবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের একটা পাত্র আঁকায়। দেখো এরকম কন্ডিশন, পাত্র, এই পাত্রে NH4 পাওয়া যাবে, এই পাত্রে Cl মাইনাস পাওয়া যাবে, OH মাইনাস পাওয়া যাবে। ক্লিয়ার। এখন এই পাত্রে যদি আমি বাইরে থেকে অ্যাসিড যোগ করি, মানে হাইড্রোজেন আয়ন যোগ করি, তাহলে কি হবে। বাফারের একটা ধর্ম হচ্ছে ও যতটুকু পিএইচ পূর্বে ছিল সব সময় ওই পিএইচ বজায় রাখার চেষ্টা করে। তাহলে আমি কি করব, প্রথমে সামান্য পরিমাণ যদি আমি অ্যাসিড যোগ করি, তাহলে কি অ্যাসিড যোগ করলাম, অ্যাসিড যোগ করলে, অ্যাসিড যোগ করলে দ্রবণে কি বেড়ে যাবে, হাইড্রোজেন আয়ন বেড়ে যাবে। এগুলো তোমরা একটু বাংলায় লিখবা, আমি তোকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো তাহলে হাইড্রোজেন আয়ন বেড়ে গেল, তাহলে কি হাইড্রোজেন আয়ন বাড়লে তো হবে না। এখন হাইড্রোজেন আয়ন দ্রবণে যে OH মাইনাস উপস্থিত ছিল, এই OH মাইনাসের সাথে বিক্রিয়া করে ও ওখান থেকে পানি তৈরি করবে। কি তৈরি করবে, পানি। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে তো OH মাইনাস দ্রবণে কমে গেল, তাহলে দেখো OH কে ঘাটতি যতটুকু ছিল সেটা দিবে কে, আমাদের দ্রবণে আছে NH4OH, ও বিশ্লেষিত হয়ে NH4 প্লাস এবং OH মাইনাস তৈরি করবে। ঠিক আছে, তাহলে যতটুকু কমে গেছিল এখানে, যতটুকু কমে গেছে ওখানে ততটুকু কি হয়ে গেছে, বেড়ে গেছে OH, অর্থাৎ OH এর লেভেল কি থাকলো, সমান থাকলো। তাহলে আমি এখন বলতে পারি দ্রবণে কি OH ও বাড়ে নাই, H প্লাস ও বাড়ে নাই। তাহলে আসলে কি ঘটতেছে বুঝতে পারছো, সামান্য পরিমাণ যদি অ্যাসিড যোগ করি তাহলে সেটা হাইড্রোজেন আয়ন কি হয়ে গেল, বেড়ে গেল। ওই হাইড্রোজেন আয়ন দ্রবণে উপস্থিত OH এর সাথে বিক্রিয়া করে, দেখো দ্রবণে কি আছে, একটা OH উপস্থিত আছে,
এই OH এর সাথে হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে পানি তৈরি করে ফেললো। ক্লিয়ার? পরবর্তীতে আমি যেটা বললাম OH তো দ্রবণে কি হয়ে গেল, কমে যাওয়ার কথা, তাহলে দ্রবণে সাপ্লাই দিচ্ছে কে, দিতেছে এই যে মশাই NH4OH সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ও এসে এই যে আমাদের OH টাকে দিয়ে দিচ্ছে। এখন বলতে পারো যে ক্ষার যোগ করলে কি হবে, ক্ষার যোগ করলে আমরা কি জানি, ক্ষার যোগ, তখন দেখা যায় যে OH মাইনাস আয়নের পরিমাণ কি হয়ে যাবে, দ্রবণে বেড়ে যাবে। OH যদি বেড়ে যায় তাহলে একে কি করতে হবে, দমায় রাখতে হবে। দ্রবণে কি আসবে তখন, দেখো আমাদের দ্রবণে আছে NH4O, NH4 প্লাস, কার সাথে বিক্রিয়া করবে, OH এর সাথে, এটা বিক্রিয়া করে তৈরি করবে NH4OH। আর আমরা সবাই জানি এটা একটা মৃদু তড়িৎ বিশ্লেষক, এটা কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যেহেতু এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য তাহলে এ কিন্তু আর দ্রবণে বিয়োজিত হবে না। কি লিখবো, সামান্য বিয়োজিত হয়। সামান্য বিয়োজিত হয়, যেহেতু সামান্য বিয়োজিত হয় তাহলে দ্রবণের pH এর কোনো পরিবর্তন হবে না। এখানে যেমন pH এর কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই, এখানেও সেম, কোনো pH এর পরিবর্তন নাই। ক্লিয়ার? pH এর কোনো পরিবর্তন নাই, উপরেও pH এর পরিবর্তন হচ্ছে না, নিচেও pH এর পরিবর্তন হচ্ছে না। এইটাই মূলত আমাদের বাফারের আদর্শ ধর্ম, যে তুমি সামান্য পরিমাণ অ্যাসিড, সামান্য পরিমাণ ক্ষার যোগ করো কিন্তু pH এর কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো বাফার কিভাবে কাজ করতেছে। আলটিমেট এখানে আমি তোমাকে শর্টকাটে বোঝানোর চেষ্টা করব। আমি দ্রবণে সামান্য পরিমাণ হাইড্রোজেন আয়ন যোগ করলাম, এই হাইড্রোজেন আয়ন কার সাথে বিক্রিয়া করবে, এই OH কে নিবে, নিয়ে ও ওখান থেকে H2O তৈরি করবে। ক্লিয়ার? পরবর্তী ধাপে আমি যদি সামান্য পরিমাণে OH মাইনাস আয়ন যোগ করি, ও দ্রবণে উপস্থিত NH4 এর সাথে যাবে, যে NH4OH তৈরি করবে। অর্থাৎ দ্রবণে হাইড্রোজেন আয়ন বাড়তে দিবে না, OH মাইনাস আয়ন বাড়তে দিবে না। এটাই মূলত হচ্ছে আমাদের বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। আর এটাই ছিল মূলত আমাদের যে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আলোচনা করা ভালো লাগে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যতটুকু বুঝছো হয় ভিডিওটা পুনরায় রিপিট করো, অথবা গাইডে এই টাইপের সৃজনশীল প্র্যাকটিস করো, দেখবা তোমার কাছে সোজা। সুতরাং কেমিস্ট্রিতে ভয় পেও না, এগুলো সলভ করো, বোর্ড কোশ্চেন সলভ করো, পারবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।